বিনা খরচে আরও কর্মী নেবে জাপান, সই করা হয়েছে সমঝোতা স্মারক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় জাপানে আয়ের সুযোগ অনেক বেশি। জাপানি ভাষা প্রশিক্ষণের মাধ্যমে বিনা খরচে দেশটিতে যাওয়ার অনেক সুযোগ রয়েছে। জাপানে 2017 সাল থেকেই কারিগরি শিক্ষানবিশ হিসাবে বাংলাদেশ থেকে অনেক কর্মী যাচ্ছেন। নতুন করে বিনা খরচে কর্মী পাঠাতে দেশটির বেসরকারি একটি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ সরকার। সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সমঝোতা স্মারক সই হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশি কর্মীরা বিনামূল্যে জাপানি ভাষা এবং কারিগরি প্রশিক্ষণের সুযোগ পাবেন। প্রশিক্ষিত কর্মীরা বিনা অভিবাসন ব্যয়ে জাপানে কর্মসংস্থানের সুযোগ পাবেন। জাপানে বেশি হারে কর্মী পাঠানোর সুযোগ তৈরি হবে। কেয়ার গিভার, ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং, প্লাস্টিক মোল্ডিং, রড বাইন্ডিং, স্কাফোল্ডিং, কার্পেন্টিং, ওয়েল্ডিং আর অটোমোবাইল মেকানিক খাতে প্রশিক্ষণের সুযোগ পাবেন কর্মীরা। চুক্তি শেষে জাপান থেকে ফিরে আসে কর্মীরা দেশীয় শিল্প খাতে তাদের জ্ঞান ও অভিজ্ঞতা প্রয়োগ করতে পারবেন। প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা বলেছেন, গত 7 বছরে 695 জন টেকনিক্যাল ইন্টার্ন জাপানে গেছেন। নতুন এই সমঝোতা স্মারকের মাধ্যমে আরও বেশি কর্মী জাপানে যাওয়ার সুযোগ হবে। নতুন এই সমঝোতা স্মারকের মধ্য দিয়ে একটা নতুন অধ্যায় সূচনা হলো। সমঝোতা স্মারকে সই করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নিয়ামতুল্লাহ বুইয়া ও জাপানের বেসরকারি কোম্পানির অন্ডোরা ইউজার রান ইনকর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট তাকাশি সুগেনু। দেশের বিভিন্ন জেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানি ভাষার প্রশিক্ষণ দিচ্ছে দেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। 4 মাস মেয়াদী জাপানি ভাষা শেখার এসব প্রশিক্ষণের পর পরীক্ষায় বসেন কর্মীরা। উত্তীর্ণ হলে আইএম জাপানের ব্যবস্থাপনায় আরও 4 মাসের প্রশিক্ষণ দেয়। এরপর শিক্ষানবিশ হিসাবে তাদের জাপানে নিয়ে যাওয়া হয়। জাপানে বাংলাদেশি মুদ্রায় 1,24,500 টাকা থেকে 1,57,700 টাকা পর্যন্ত বেতন পান কর্মীরা। আমরা সকলেই জানি জাপানের গড় আয়ু হচ্ছে 84 বছর। এসব বয়স্ক মানুষদের সেবার জন্য দক্ষ জনবল দরকার। নির্মাণ শিল্প, প্রযুক্তি, নার্সিং, কৃষি ও হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম খাতে কাজের সুযোগ আছে সেখানে। তবে বিদেশি শ্রমিক নেবার ব্যাপারে জাপান পুরোপুরি কিন্তু রক্ষণশীল। জাপানি ভাষা শিক্ষা ছাড়া দেশটিতে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তথ্যটি অন্যকে শেয়ার করে জানার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।